ফ্যাসিবাদের পুলিশগিরি নতুন দেশে চলবে না। ফ্যাসিবাদের পুলিশগিরি নতুন দেশে চলবে না। জেগেছে রাত জেগেছে, লেগেছে লেগেছে, জেগেছে রাত জেগেছে, লেগেছে লেগেছে। এই আপোষের সংগ্রাম, আমরা জনগণরা অলওয়েজ ভাবি যে আমাদেরকে নিরাপত্তা কে দেয়? রাষ্ট্র দেয়। রাষ্ট্র নিরাপত্তা বেষ্টনী হচ্ছে কি পুলিশ প্রশাসন, তাই কি? তো সেই রাষ্ট্র ব্যবস্থায় যদি পুলিশ প্রশাসনটা আমাদেরকে নিরাপত্তার জায়গায় আমাদেরকে যদি বেত্রাঘাত করা হয়, আমি আমার কথা বলছি না, আমি বলছি যে জনগণের কথা, শিক্ষকদের কথা, স্টুডেন্টদের কথা। শোনেন, সর্বোচ্চ দাবি দেওয়া তো আমাদের সব জনগণের গভর্নমেন্টের কাছে থাকে, তাই তো? তো সেই দাবি দেওয়া চাইতে গেলে আমি কেন মার খাবো? আমি হয়তো এটা বলতে পারেন আপনি বা আমরা যে আমাদের দাবি দেওয়া হয়তো পূরণ হবে না বা হয়তো আংশিক হবে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ বেত্রাঘাত দিয়ে হবে না। শুধুই বেত্রাঘাত না, মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে ওরা চলে যায়। বিগত 17 বছর ফ্যাসিবাদ গভর্নমেন্টের আমলে যা দেখেছি, এবং এই 7 মাস পর একই অবস্থানে আমরা আছি, দাঁড়িয়ে আছি। তাহলে আমার কোশ্চেন, শুধু ইউনিফর্ম চেঞ্জ করে, চারিদিক বৈশিষ্ট্য চেঞ্জ না করে মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে এখনও আছে, তাহলে কেন আমরা এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলবো না? কেন আমরা বলবো না এটা পুলিশ লীগ? যেহেতু আওয়ামী লীগ সরকার, বিগত এক্স সরকার এই পুলিশকে হাতে নিয়েই তাদের ঢাল তলোয়ার হিসাবে জনগণকে তারা ব্যবহার করেছে, যা জনগণকে তাদের আন্দোলনকে বেগবান করার জন্য যত ধরনের ব্যবস্থা তারা করেছে, সেই একই জিনিস যদি বর্তমান সরকারের অবস্থানে থেকেও দেখতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের রাজপথে আবারও নামতে হবে। এই পুলিশকে আমরা সতর্কবাণী করতে চাই, তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা পরিবর্তন করুক। জনগণ কিন্তু যদি রাস্তায় এইভাবে নামতে থাকে, তাহলে কিন্তু জুলাইয়ের সেই একই দৃশ্য আপনারা ভবিষ্যতেও দেখবেন। এবং এইটা এক ধরনের থ্রেটেনিং না, এটা এক ধরনের আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের জনগণের বন্ধু, আপনারা আমাদেরকে জনগণকে নিরাপত্তা দিতেই আপনাদের এই কর্মকাণ্ড, তাহলে সেটা মাথায় রেখে ওভাবে আপনাদের অ্যাক্টিভিটিগুলো করা উচিত। আমলারা তারা তাদের কার্যক্রম কিভাবে চালায়? আমলারা তাদের কার্যক্রম কিভাবে চালায়? পুলিশ প্রশাসন ছাড়া চালায়? একটা আমলাতন্ত্র যখন সংগঠিত হয়, তাদের যখন নতুন নতুন ফাইলগুলো ইমপ্লিমেন্ট করে, তো এবং এই বিষয়গুলো তখন তারা কিভাবে হ্যান্ডেল করে? অবশ্যই পুলিশ প্রশাসনকে দিয়েই করে। তাহলে আমলাতন্ত্রের জটিলতা থাকবে, পুলিশ প্রশাসনের জটিলতা থাকবে, তাহলে আমাদের গণতন্ত্র, জুলাই গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে? এটা কি প্রশ্নবিদ্ধ নয়? তো আমলাতন্ত্রতা থেকেই তো এই পুলিশের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো একের পর হচ্ছে, তাই নয় কি? বিকজ আপনি কি শোনেন না ইয়ামিনকে নিয়ে কী ধরনের কথা বলা হয়েছে? তো তাহলে আমলাতন্ত্র থেকেই তো এই কথাগুলো উঠতেছে। পুলিশের কাজ হচ্ছে অর্ডার ফলো করা। পুলিশ অর্ডারটা কোত্থেকে পায়? পুলিশ অর্ডারটা কোত্থেকে পায়? আমি আপনি নিশ্চয় অর্ডারটা দেই নাই, তাহলে আমলাতন্ত্র থেকে তো ঝামেলা আছে, সচিবালয়েই ঝামেলা আছে। তো আমলারা বসে কোথায়? সচিবালয়ে বসে। দিক নির্দেশনা কারা দিচ্ছে? আমি আপনি নিশ্চয়ই না। আপনি জানেন না এখানে যে স্টুডেন্টদেরকে পেটানো হয়েছে? আপনি জানেন না এখানে ইবতেদায়ী শিক্ষকদের পেটানো হয়েছে? এবং একই দৃশ্য, মারের মধ্যে কোনো রকম সহানুভূতি নাই, নর্মাল কোনো পেটানো না, একদম জুলাই যা ঘটেছে ঠিক ওভাবে পিটিয়েছে, অমানবিকভাবে, এবং একদম নিরীহ শিক্ষকদেরকে পিটানো হয়েছে যাদের বয়স 60 ঊর্ধ্ব। তো আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? এটা কি পুলিশের আচরণ? যাই হোক, আমার মনে হয় এটার অবসান ঘটা উচিত। যথেষ্ট হয়েছে জুলাইতে, এবং আমরা চাই না এমন কিছু হোক। আর চড়াটাও একটা মাত্রা আছে, রাইট? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন, ওথ নিয়েছেন, তার মানে এই না আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে আরেকটা বেআইনি কাজ করে ফেললেন। পুলিশ নিজেও তো আইনের ঊর্ধ্বে না, পুলিশ নিজেও আইনের ঊর্ধ্বে। পুলিশের হাতে কি ওই ক্ষমতা দেওয়া হচ্ছে একজনকে মারতে 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 মেরেই ফেলবে? বলেন, যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বলয় ভাঙার কোন মুভমেন্ট পেয়েছেন? সবগুলো হয়েছে কিন্তু একদম নিরবিচ্ছিন্নভাবে ছোটোখাটো ঘটনা, এবং সবগুলো শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এখানে যে অনশন করছিল টিচাররা, ওটা কি ডক্টর ইউনূসের বাসমুখী মানে ভবনমুখী ছিল? তারা তেজগাঁওর দিকে যাচ্ছিল, এরকম একটা অভিযোগ। তো আপনি কেন যাচ্ছেন সেটা কি আপনি জানেন না? আপনি যাচ্ছিল মানে কি? হ্যাঁ, তো আপনি তো শোনা আন্দোলন তো আপনি সর্বোচ্চ মানে যারা আসলে এই দেশ চালায় তাদের কাছেই তো আমাদের আন্দোলন। আপনি দেখতেন, অপেক্ষা করতেন যে তারা আসলে কোন পর্যায়ে, যাতে আপনি তার আগেই, এখন আমি কথা বলতেছি এই মুহূর্তে আপনার সামনে, এখনই কেউ যদি আমাকে লাঠির আঘাত করে, তাহলে তো আমার কথাটা বলা যাবে না।
আপনাকে তো একজন পুলিশ ডিপার্টমেন্টের ওইটুক ধৈর্য তো আপনাকে দেখাতেই হবে। আপনি অর্ডার পেলেই আর মার শুরু করে দিলেন, বাচ্চারা কি বলতেছে, টিচাররা কি বলছে সেটা শোনার প্রয়োজনই মনে করছেন না, তাহলে হবে না। তাহলে আরেকটা জুলাই হবে, তাই তো? আমলাতে ব্যর্থতা না, আমলাতন্ত্রে কোনো কিছুই পরিবর্তন হয় নাই। গুটি কয়েক এমপি মিনিস্টার একটা ফেস্টিভাল এই দেশ থেকে পালানো মানেই না আমলাতন্ত্র চেঞ্জ হচ্ছে। বহাল তবিয়াতে আছে, বহাল তবিয়াতে আছে বলে একই জিনিস রিপিট হচ্ছে। এবং এই আমলাতন্ত্রের সাথেই এই অসাধু কালো ব্যবসায়ী এবং এই ব্ল্যাক মানি অনেকভাবে জড়িত এবং অনেক পরিপূর্ণভাবে জড়িত, এটা তো অস্বীকার করা নাই। ইভেন যতগুলো বাংলাদেশের এই মানি লন্ডারিং বলেন, যতগুলা ঋণ খেলাপি বলেন, যারা এই ফ্যাসিবাদকে রুষ্টপুষ্ট করে বড় করেছে, তাদের পেছনে শক্তি তো এরাই। আমি কয়জনের নাম বলবো বলেন, নামতে বলেন। আমরা 10 জন নাম 10,000-এর এগেইনস্ট। হ্যাঁ, নামতে বলেন। আমরা সাধারণ জনগণকে চোখে ধুলো দেওয়া মানেই কিন্তু না, তারা খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে, তারা বহাল তবিয়তেই আছে, তারা এসি রুমের মধ্যে ঘুমাচ্ছে, তারা তাদের প্রপার ডায়েটের মধ্যে আছে, তারা তাদের সব কমিউনিকেশন চালাচ্ছে। সো এরকম অবস্থান থাকলে এরকম বক্তব্য দেওয়াটা খুবই স্বাভাবিক। আবার এগুলো করছে কারা? আমার প্রশ্ন আপনার কাছে, এগুলো করছে কারা? আমলাতন্ত্র থেকেই তো হচ্ছে। এই পৃষ্ঠপোষকতা কোত্থেকে পাচ্ছে? আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে। তারা এখন কারাবন্দি নাকি তারা এখন আসলে 5 স্টার হোটেলে বসে বসে ঘুমাচ্ছে, ফাইন ডিনার করছে, ফাইন ডাইনিংয়ে বসে আছে? তাহলে বলেন। সো এগুলো আমরা জানি, জনগণও এখন জানে। হ্যাঁ, এখন আসলে ডিজিটাল যুগ তো, এখন লুকানোর কিছু নাই।